দিনটি ছিল ১৩ই নভেম্বর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণার দিন। কয়েকদিন ধরে আওয়ামী লীগের চোরাগুপ্তা হামলার কারণে কঠোর সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তার চাদরে মোড়া রাজধানী জুড়ে তল্লাশি হয়েছে মোটরসাইকেল, ব্যাগ, গাড়ি কিংবা পথচারীদের মোবাইল ফোনও। তবে এসব ঘটনার মাঝেই হাইকোর্ট এলাকাতে ড্রামে করে ফেলে যাওয়া হয় ২৬ টুকরা লাশ। ওই দিনটির সকল আলোচনার কেন্দ্রবিন্দু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৩০০ মিটারের মধ্যেই দুটি নীল ড্রামে পাওয়া যায় রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হকের লাশ। এই নির্মম হত্যাকাণ্ডের বিষয়ে শনিবার সকালে ব্রিফ করে র্যাব। সেখানে প্রধান আসামি জরিজুল ইসলাম এবং তার সহযোগী প্রেমিকা শামীমা আক্তার কোহিনুর কিভাবে এই হত্যাকাণ্ড চালিয়েছেন সে বিষয়ে তথ্য উঠে আসে। জানানো হয়, মধু ফাঁদের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার ব্ল্যাকমেইলিংই ছিল মূল মোটিভ। তবে মাদকের প্রভাবে সেই পরিকল্পনা গিয়ে ঠেকে শেষমেশ হত্যায়। এমনকি ঘরে আশরাফুলের লাশ রেখে শারীরিকভাবে মিলিত হন জরেজ শামীমা। এর পরের ঘটনায় ছাড়িয়ে যায় নৃশংসতার সর্বোচ্চ ধাপ। লাশ গুম করতে চা পাতি দিয়ে কাটা হয় আশরাফুলের মরদেহ। পরবর্তীতে বাজার থেকে কেনা ড্রামে ২৬ টুকরা করা লাশ ঢুকিয়ে তার ওপরে চাল দিয়ে ঢেকে রাখা হয়। শনি আকরার নূরপুরের বাসায় এই ঘটনা ঘটানোর পর থেকে সেদিন ড্রাম দুটি নিয়ে একটি সিএনজিতে ওঠেন তারা। ধরা পড়ার ভয়ে পাল্টান আরও একটি সিএনজি। সবশেষে হাইকোর্ট এলাকায় ফেলে যাওয়া হয় লাশ ভর্তি ড্রাম দুটি। পরে সেখান থেকে অটোরিকশায় করে সায়েদাবাদ চলে যান তারা। মূলত ওই দিন আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখে সেখানেই ড্রাম দুটি ফেলে যান জরেজ শামীমা। রাজধানীর বুকেই এমন নৃশংস হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়েছে গোটা নগরবাসীকে। একই সাথে দেশের অন্যতম সংবেদনশীল এলাকায়, বিশেষ করে এমন একদিনে অন্তত ৪ কিলোমিটার পথ টুকরো লাশ নিয়ে কিভাবে পার হলেন এই হত্যাকারীরা, তা অবাক করার মতো বিষয়ই বটে। নিউজ ডেস্ক, মানবজমিন।